প্রিয় দর্শক বন্ধু, আপনাদের বাড়ির যদি রেশন কার্ড ডিলিং হয়ে যায় বা আপনার বাড়ির রেশন কার্ডে কোনো সদস্যের যদি রেশন না পান, সেটা কিভাবে আপনি অ্যাক্টিভ করবেন বাড়িতে বসে আপনার মোবাইল থেকে পুরো প্রসেসটাই করতে পারবেন। আমি এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো কীরকম করতে হয়। আপনি সম্পূর্ণ ভিডিওটা দেখুন লাস্ট অবধি, তাহলে পুরো প্রসেসটা আপনি বাড়িতে বসেই করতে পারবেন। তো এর জন্য আপনাকে foodgovernment.gov.in এটাতে যেতে হবে। যাওয়ার পর আপনি সার্চ করবেন, এখান থেকে সার্চ করার পর আপনার সামনে এরকম একটা ওয়েবসাইট ওপেন হবে। ওপেন হওয়ার পর আপনি একদম নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসলে আপনি এখান থেকে অনেকগুলো অপশান দেখতে পাবেন। এখান থেকে লিঙ্ক উইথ আধার রেশন প্রথম অপশান যেটা আছে এটাতে আপনি ক্লিক করবেন। এখানে লিঙ্ক রেশন কার্ড মোবাইল নম্বর এটাও আছে। আপনি প্রথমে যাবেন লিঙ্ক আধার, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে আবার একটি পেজ ওপেন হবে। এখানে আপনাকে রেশন কার্ড নম্বরটি দিতে হবে, যেটা আপনার ডিলিং হয়ে গেছে যে রেশন কার্ডটি বাড়ির, সেটা আপনি এখান থেকে দিতে হবে। দেওয়ার পর এখানে নিচের দিকে ক্যাপচা দেবেন। ক্যাপচা দেওয়ার পর আপনার সামনে এরকম দেখাবে, রেড কালার দেখাবে এবং সাইডে লেখা থাকবে আধার ইজ নট লিঙ্ক। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে আধার কার্ড লিঙ্ক নেই, এর সঙ্গেও মোবাইল নাম্বারটাও লিঙ্ক নেই। তার জন্য ইনি রেশন পাচ্ছেন না অনেক দিন ধরে। তো এখানে আপনি আধার কার্ড নম্বরটি দিয়ে সেন্ড ওটিপি ক্লিক করবেন। আপনার আধার কার্ডের যে মোবাইল নম্বরটি লিঙ্ক আছে ওটাতে একটা ওটিপি যাবে, সেটা এখানে আপনি দিয়ে দেবেন। দেওয়ার পর এরকম একটা দেখাবে ডিটেলস, আধার ডিটেলস, এটা আপনি মিলিয়ে নেবেন যে ঠিকঠাক আছে কি না। নেওয়ার পর নিচের দিকে আসবেন, ভেরিফাই অ্যান্ড সাবমিট এটাতে আপনি ক্লিক করবেন। একদম নিচের দিকে কোণে দেখা যাচ্ছে যে ভেরিফাই অ্যান্ড সাবমিট, এটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে আবার নতুন পেজে নিয়ে যাবে। এখান থেকে দেখাচ্ছে আধার নাম্বার হ্যাজ বিন সাকসেসফুলি লিঙ্কড, আর রেশন কার্ডের সঙ্গে লিঙ্ক হয়ে গেল আধার কার্ড। তো এরপরে আপনাকে মোবাইল নম্বরটি লিঙ্ক করতে বলছে। তো ক্লিক হেয়ার এটাতে আপনি ক্লিক করার পর আপনাকে আবার নতুন একটা সাইটে নিয়ে যাবে। তো এখান থেকে আপনি আবার রেশন কার্ড নম্বরটি দিবেন। রেশন কার্ড নাম্বারটি দেওয়ার পর এখানে সার্চ করবেন। সার্চ করার পর আপনাকে নিচের দিকে দেখাবে ডিটেলসটি, কি পজিশান আছে এখন রেশন কার্ডটির। তো আপনি নিচের দিকে দেখতে পাবেন রেশন কার্ড ডিটেলস, এখানে দেখতে পাবেন, দেখতে পাচ্ছেন এখানে গ্রিন কালার দেখাচ্ছে এবং সাইডে অ্যাক্টিভ দেখাচ্ছে স্ট্যাটাস। রেশন কার্ড স্ট্যাটাস আপনার দেখাচ্ছে অ্যাক্টিভ এবং আধার কার্ড নম্বরটিও লিঙ্ক হয়ে গেছে এবং সাইডে মোবাইল নাম্বারটা এখনও লিঙ্ক হয়নি এটা দেখাচ্ছে, যেহেতু এখনও লিঙ্ক করা হয়নি মোবাইল নম্বরটি। তো এর জন্য আপনি কিছুটা নিচের দিকে আসবেন এবং টিক চিহ্ন ক্লিক করবেন। আই ডু এটাতে টিক চিহ্ন ক্লিক করার পর আই ডু হেয়ার বাই গিভ কনসেন্ট, এটা আধার কার্ড যেটা দেখাচ্ছে এটা আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর সেন্ড ওটিপি এটাতে আপনি ক্লিক করবেন। দিলে আপনার মোবাইলে আবার একটা ওটিপি যাবে 6 অঙ্কের, ওইটা আপনি আবার দেখে দিয়ে দেবেন। মোবাইলটা দেখে ওটিপি নম্বরটা দিয়ে দিবেন। দেওয়ার পর আপনার পরিবারে ফ্যামিলি রেশন কার্ড ডিটেলস পুরো ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনি দেখতে পাবেন আপনার ফ্যামিলি কয়জন রেশন কার্ডে অ্যাক্টিভ আছে বা মোবাইল নাম্বার লিঙ্ক নেই, এখান থেকে আপনি দেখতে পাবেন। এবং লিঙ্ক করার জন্য আপনাকে আরও কিছুটা নিচের দিকে আসতে হবে। এই পেজের নিচের দিকে আসলে আপনি দেখতে পাবেন যে লিঙ্ক করার অপশান আছে। তো নিচের দিকে আসার পর আপনাকে দেখাবে এখানে ডিলিং একটা অপশান আছে, মোবাইল নম্বর ডিলিং করার এবং নতুন নম্বর যোগ করারও অপশান আছে। অ্যাড নিউ নাম্বারও আছে এবং ডিলিং নম্বর আছে। যেহেতু আমি নতুন একটা নম্বর যোগ করতে চাইছি, এখানে যেহেতু রেশন কার্ডের নম্বরটি লিঙ্ক নেই, তাই এখানে নিচেরটাই ক্লিক করব নতুন মোবাইল নম্বর যোগ করার জন্য। তো ক্লিক করা হলো, এখান থেকে আবার নতুন একটা পেজে নিয়ে গেছে। তো এখানে আপনি যে মোবাইল নম্বরটা লিঙ্ক করতে চাইছেন সেই মোবাইল নম্বরটা এখানে দেবেন। দেওয়ার পর ওই মোবাইলে একটা ওটিপি যাবে। মোবাইল নাম্বারটা দেওয়ার সেন্ড ওটিপি এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর ওই মোবাইলে একটা ওটিপি যাবে। ওই ওটিপিটা এখানে 4 অঙ্কের হবে, ওইটা আপনি দেখে এখানে দিয়ে দেবেন। দেওয়ার পর আপনাকে নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসলে এখানে দেখতে পাবেন ইওর হ্যাজ বিন সাকসেসফুলি আপডেট, ইওর ডিটেলস সাকসেসফুলি আপডেট হয়ে গেছে। আপনার রেশন কার্ড নম্বর এবং আপনার রেশন কার্ডে আধার কার্ড নম্বর এবং মোবাইল নম্বর দুটোই আপডেট হয়ে গেছে। আমি দেখিয়ে দিচ্ছি আরেকবার রেশন কার্ড নম্বরটি দিয়ে। আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে ওনার যে ব্যক্তিটি রেশন কার্ড ডিঅ্যাক্টিভ হয়েছিল ওনার আধার কার্ড নম্বর লিঙ্ক হয়ে গেছে এবং মোবাইল নম্বরটাও লিঙ্ক হয়ে গেছে। তো আশা করছি সম্পূর্ণ ভিডিওটা আপনারা বুঝতে পারছেন কিভাবে করতে হবে।
তো আশা করছি এই ভিডিওর মাধ্যমে আপনাদের হেল্প হবে এবং সুবিধা হবে, যেটা আপনি বাড়িতে বসে আপনার মোবাইল থেকেই লিঙ্কটা করতে পারবেন। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। যদি ভিডিওতে আপনার হেল্প হয়ে থাকে তো লাইক দিয়ে সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।